আসসালামু আলাইকুম। প্রিয় চাকুরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি 10 মার্ক বিসিএস ম্যাথ কোশ্চেন্স গুলো অ্যান্সার সহ প্রপারলি সলিউশন দেব। বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো প্রথমে আমাদেরকে অবশ্যই মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে তারাই যাদের মধ্যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যাকে অবশ্যই ভাঙবো, দেখি কোনগুলো মৌলিক সংখ্যা। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমরা এই ম্যাথটার সলিউশন এখানে করব। তাহলে 91 কে যদি আমরা ভাঙি তাহলে কি বসবে যে এখানে আমরা দিলে 7, 7 একে 7, 8, 9, 2, 21, 3 7 21। তাহলে 91 কে ভাঙলে কত যাবে? 7 গুণ 13 = 91। ঠিক আছে, নেক্সট 143। তাহলে 143 কে আমরা 11, 13 ওকে 13 একে 13। তাহলে আবার তাহলে কি আসলো? 13 গুণন 11। নেক্সট অপশন কি আছে? 47। আমরা 47 কে ভাঙবো 3 একে 3 17 অবশ্যই 1। তাহলে 47 অর্থাৎ 1 এবং 47 এর বাইরে অন্য কোনো নেই। তাহলে আমরা পেয়ে গেছি যে এটা আমাদের কি মৌলিক সংখ্যা। আমরা 87 কেও ভাঙতে পারি। 87 কে যদি আমরা 3 দ্বারা ভাঙি 3 দুগুণা 6, 6 27, 3 9 27। তাহলে 87 কে ভাঙলে আমরা কি পাবো? 3 গুণন 10। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কি হলো? সঠিক অ্যান্সারটি 47। মৌলিক সংখ্যা হচ্ছে 47। হচ্ছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভ ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে খুচরা বিক্রেতা এবং হচ্ছে নির্মাতা। তাহলে নির্মাতা হচ্ছে যে নির্মাণ করেছে বা সেই জিনিসটা তৈরি করেছে, তাহলে নির্মাতা 20% লাভে বিক্রি করে। অর্থাৎ সে তার যদি 100 টাকা পুঁজি থাকতো তাহলে সে বিক্রি করতো কত? 120 টাকা। এটা হচ্ছে বেসিক। এবং খুচরা নির্মাতার কত? নির্মাতার বিক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য কত? যদি পুঁজি 100 হয় 20% লাভে বিক্রয় করে তাহলে কত হলো? 120 টাকা। এবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হতে পারে? খুচরা বিক্রেতার এখানে যদি 120 টাকা, এই যে 120 টাকায় বিক্রি করলো, তাহলে এটা এর ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। খুচরা নির্মাতা যে 120 টাকায় বিক্রয় করলো এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যোগ বলছে আবার তার 20% লাভে বিক্রয় করে, যেহেতু লাভ তাই 20% লাভ, তাহলে 20% 120 এর 20%। তাহলে 120 যোগ 120 এর জন্য গুণ 20/100, 5 কুড়ি 100 আর 6 কুড়ি 120। এবার 4 5 20। ওকে, তাহলে 120 যোগ 24 টোটাল কত হলো? 144 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তখন হচ্ছে 144 টাকা। আর এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা সেটাই হচ্ছে খুচরা মূল্য।
বলছে নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য হচ্ছে এই 144 টাকা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? 144 টাকা। বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? 3 নম্বর প্রশ্ন দেখেন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। যদি বাহু এ হয় তাহলে a স্কয়ার, বাহু যদি x হয় তাহলে x স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার √3/4 বাহু স্কয়ার। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে তাই √3/4 a স্কয়ার আমাদের সঠিক অ্যান্সারটা এটা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত হবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত হবে? সরি, এটা 1 থেকে 100 না, এটা 1 থেকে 49 হবে। আর যদি 1 থেকে 100 হতো আমরা সেটাও বের করব। এখানে হচ্ছে কোন সংখ্যার গড়, সংখ্যার গড় যদি বলে যে এত থেকে এত, অর্থাৎ এক্স থেকে ওয়াই, যদি বলে এক্স থেকে ওয়াই সংখ্যার গড় কত, তাহলে নিম্নে সংখ্যার গড় বের করতে হলে কি বের করতে হবে? যোগফল, সংখ্যাটির যোগফল ডিভাইডেড বাই পদ সংখ্যা। আমরা তো জানি সংখ্যার গড় সমান পদ সংখ্যা। তাহলে এখানে যোগফল বাই পদ সংখ্যা যদি হয়, আমরা যোগফল সমান কি জানি? এক্স থেকে ওয়াই সংখ্যার যোগফল বের করতে গেলে আমাদের সূত্র করতে হবে যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ শেষ পদ এবং এর পদ সংখ্যা, অর্থাৎ এই এক্স থেকে ওয়াই যতগুলো সংখ্যা থাকবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, এই হলো যোগফল। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই পদ সংখ্যা। তাহলে আমাদের এখানে এক্স কত আছে? এক্স 1, সরি প্রশ্ন কই, এই যে এখানে 1 থেকে 49, আমরা 1 থেকে 100 বের করবো, যদিও এটার অ্যান্সারটা এটা আসবে না। তাহলে 1 থেকে 49, তাহলে পদ সংখ্যা 1 এবং 49, এক্স এর মান 1, ওয়াই এর মান 49। তাহলে 1 থেকে 49 আমাদের মোট সংখ্যা কয়টি? 49টি। ওকে, তাহলে আমাদের পদ সংখ্যা কত পাচ্ছি? 49টি। সূত্র অনুসারে আমরা বসাই 49 ডিভাইডেড বাই 2, তাহলে 50 গুণ 49 ডিভাইডেড বাই 2, 25 গুণ 49, 1225। আমি আর অপর পৃষ্ঠায় যাব না। তাহলে এই 1225কে আমরা কত দ্বারা ভাগ করবো? ওই পদ সংখ্যা দ্বারা, এই পদ সংখ্যা দ্বারা। তাহলে এটা যেহেতু গড় নির্ণয় করতে হবে, পদ সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো 25টি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে 25টি। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় নির্ণয় করি। 1 থেকে 100 যদি বলা হতো তাহলে আমাদের প্রথমে যোগফল কি ছিল? যোগফল কি ছিল? প্রথম পদ শেষ পদ, পদ সংখ্যা হচ্ছে 100 ডিভাইডেড বাই 2, তাহলে 101 100 ডিভাইডেড বাই 2, 50। তাহলে 5050। ওকে, তাতে কি হতো? সংখ্যা গড়, পদ সংখ্যা কত? তাহলে 0 কাটে, তাহলে 50.5। আমাদের অ্যান্সার এটা থাকবে। এখানে লিখে দিই 1 থেকে 100 যদি হয়, 1 থেকে 100 হলে 50.5, অ্যান্সারটা হবে এইটা। আমার এখানে একটু ভুল ছিল।
টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 5-এর সলিউশন করি। যে টাকায় তিনটি করে আম ক্রয় করে 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমরা দেখে নিই। আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আরো এমন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ। ওকে, তাহলে অ্যান্সার যে 50%। আমরা যদি শর্ট টেকনিক দেখি যে 3টি আম ক্রয় করে এবং 2টি আম বিক্রয় করে, তাহলে আমার লাভ কয়টি? তাহলে 3 বিয়োগ 2, তাহলে সরাসরি কয়টি? 1টি। যেহেতু 2টি বিক্রয় আম করে সেটাতে ধরবো 100 টাকায় যদি বিক্রয় করে 2টা আম, তাহলে একটা আম বিক্রয় করবে অবশ্যই 50 টাকায়। তাহলে একটি আমের এই বিক্রয় মূল্য কত? 50। আর আমার একটা আমই লাভ, তাহলে আমার শতকরা হিসাব করলে 50%। এটা মুখোমুখি আমরা হিসাব করতে পারি। তাহলে কত আছে? 42 আর 18। এটা হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে কেরোসিন। পেট্রোল। তাহলে কেরোসিন আর পেট্রোল বলছে কি অনুপাতে পেট্রোল মিশালে, কতটুকু পেট্রোল মিশালে? এই যে বলছে মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, তাহলে মনে করি যে ক লিটার পেট্রোল মিশাতে হবে। তাহলে ক লিটার পেট্রোল আছে কত? 18। তাহলে মিশালাম ক, তাহলে এই অনুপাতটা হলো কত তখন? 3:7। এই কয়ের মানটা আমাকে বের করতে হবে। মেশাতে হবে। সঠিক উত্তরটি কি হবে? 80 লিটার। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে মৌলিক সংখ্যা কি আমরা 1 নম্বরে দেখে এসেছি যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত। তাহলে আমরা দেখি এখানে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29। এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কয়টি? 10টি। সঠিক উত্তরটি কি হবে? 10টি। 2টি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুইটির লসাগু যদি 96 হয় তাহলে গসাগু আমরা জানি গুণফল, সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, যে যেহেতু লসাগু দেওয়া আছে গসাগু নাই, তাহলে গসাগু ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু 0। ওকে, আমি কাটাকাটিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3 দিয়ে, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 পাঁচা 15, 3 একে 3, 3 দুগুণা। তাহলে লসাগু গসাগু অ্যান্সার কত পেলাম? তাহলে সঠিক উত্তরটি হবে ক, হচ্ছে 10 নম্বর। 11 নম্বরে যাই।
11 নম্বরে এখানে দশমিক, এখানে দশমিক, এখানে দেখতে হবে দশমিকের পরে কয়টি ঘর আছে। 1 2 3 4 5 6, টোটাল 6টি। ওকে, তাহলে আমরা টোটাল 6টি নিয়ে নেব। তাহলে টোটাল কয়টি আছে? 6টি। দশমিকের পরে 6টি ঘর, তার মধ্যে থাকবে একটি 1। ওকে, 6টি ঘরে কত আছে? 6টি। 5, ও সরি, ওই যে সংখ্যাগুলো 2 2 2, এই 3টা 2, তাহলে 4 4 দুগুণা 8। তাহলে টোটাল কত হলো? 8 8। তাহলে দশমিকের আগের সংখ্যা সব কেটে যায়, 1/8। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে 1/8। বলছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তাহলে সুদে আসলে কয় গুণ হবে? 3 গুণ। তাহলে যদি 100 টাকা ধরি, মুনাফা যদি 100 টাকা ধরি, তাহলে 100 টাকা যদি মুনাফা হয়, সুদ আসল হচ্ছে 300 টাকা। সুদ আসল 300 টাকা। তাহলে সুদ আসল যদি টোটাল 300 হয়, তাহলে মুনাফা সুদ কয় টাকা? 200 টাকা। 200 টাকা কয় বছরের সুদ? এখানে যদি সুদ আসল 300 টাকা হয়, তাহলে এটা কয় বছর? এখানে বলেছে 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে, তাহলে অবশ্যই এটা 8 বছরের সুদ আসল। তাহলে এটা 8 বছরের সুদ, এটা যদি 8 বছরের সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত? তাহলে 200 ডিভাইডেড বাই 8। ওকে, 200 ডিভাইডেড বাই 8 এখানে করি, 200 ভাগ 8। তাহলে 8 দুগুণা 16, 50টা 40। তাহলে আমার শতকরা সুদ কত হলো? 25। এই 25 টাকা। শেষ। বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ায় এমন ভাবে বন্ধ করলো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? আচ্ছা, 25% বৃদ্ধি পাইছে। কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25%। তাহলে 25% যদি বৃদ্ধি পায়, তখন ক্রয় মূল্য কত হলো? 25। কিন্তু সে এমন ভাবে খাওয়া কমালো যেন তার কোনো হলো না, ব্যয় কমলো না। তাহলে সে আগে যেরকম 100 খেত, এখনো পুনরায় সেই কততে আসলো? 100। তাহলে 100ই যদি খায়, সে চিনি খাওয়ার পরিমাণ কতটুকু কমালো? তাহলে 125 বিয়োগ 100 কত হলো? তাহলে 25। এই 25 টাকা সে খাওয়া কমালো। কয় টাকায়? 125 টাকায় সে খাওয়া কমালো হচ্ছে 125 টাকায় খাওয়া কমালো 25 টাকা। 125 টাকায় খাওয়ালো কত টাকা? 25 টাকা। তাহলে 100 টাকায় কত খাওয়ালো? কমালো শতকরা। তাহলে 25 গুণ 100 ডিভাইডেড বাই 125। তাহলে 25, 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125, 5 20 100। তাহলে 20%। শতকরা সে 20% চিনি খাওয়া কমিয়ে দিল। পরবর্তী প্রশ্নতে আমরা যাব। বলছে x-5 ইকুয়াল টু x প্লাস a হবে। তাহলে x প্লাস a সমান x স্কয়ার মাইনাস 25। তবে a এর মান কত? আমরা ইজিলি দেখতে পারি x-5 ইন্টু অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা যদি পাস করি, তাহলে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে হয় x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 আছে, তাহলে আমার এর মান কত হবে? x প্লাস 5, অবশ্যই প্লাস 5। সঠিক অ্যান্সার এটা। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান কত হবে? আমরা জানি সূত্র যে হচ্ছে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর সূত্র, প্লাস b কিউ প্লাস c কিউ ইকুয়াল টু a প্লাস b c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a b b c c a প্লাস 3abc। তাহলে এখানে যদি মানটা আমরা 0 বসাই,
এইটাও 0 হয়ে যাবে, তাহলে থাকছে কত? 3 a b c। সঠিক অ্যান্সারটা